ফার্ম গেটে ফুটপাতের একটি দোকান, যেটা পাগলা মামার দোকান নামে পরিচিত। সেই দোকানে 2 টাকার জিনিস পাওয়া যায়। 2 টাকা দিয়ে সিঙ্গারা পাওয়া যায়, পেঁয়াজি, অন্যান্য যে কোনো জিনিসই তার দাম হচ্ছে 2 টাকা। এই 2 টাকা এত সহজলভ্য জিনিস বলেই ফার্ম গেটের বিভিন্ন পথচারীরা এটা খাওয়ার জন্য ভিড় লেগে যায়। দেখাই যাচ্ছে যে এই পেঁয়াজিগুলো কত সুন্দর এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রত্যেকটা ভাজা পড়ে অনেক ভালো, তবে কিছু কিছু একটু দাম আছে, 10 টাকা করেও আছে কিছু জিনিস। তবে এই ব্যবসাটি যে 2 টাকা করে পেঁয়াজু এবং সিঙ্গারা, এটা খুবই জনপ্রিয়। ওনারা প্রায় গত 10 বছর বা 15 বছর ধরে একইভাবে ব্যবসা করে আসছেন এবং ফার্মগেটে যে 2 টাকার সিঙ্গারা এবং পেঁয়াজু পাওয়া যায়, এটা ঢাকা শহরে অনেকেই জানে এবং সেটা খাওয়ার জন্যই এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। সে বিকাল 3টা থেকে এটা ভাজতে শুরু করে, তারপরে এটা গরম থাকতেই যেন শেষ হয়ে যায়, এত ভিড় লেগেই থাকে। দেখা যাচ্ছে যে সুন্দর করে তারা বানায়, 3-4 জন মিলে এটা শুধু বানাইতেই থাকে এবং 3টা থেকে শুরু করে এবং প্রচুর সেল হয়। প্রত্যেকটা জিনিস পেঁয়াজু, সিঙ্গাড়া এবং অন্যান্য যে ভাজিগুলো তৈরি করে তারা, প্রত্যেকটা জিনিসই প্রায় 1000 পিসের উপরে বিক্রি হয়। তার মানে এক-একটা আইটেম এত পরিমাণে বিক্রি হতে থাকে, সেই বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত এটা চলতে থাকে এভাবে। তা আমরা এই জিনিসটা যখনই জানতে পারি যে না, ফার্মগেটে এরকম একটা আ জনবহুল এলাকা, যেখানে একটা আনন্দ সিনেমা হলের জাস্ট অপোজিটে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার রয়েছে। বিভিন্ন ছাত্রছাত্রী এখানে কোচিং করতে আসে, বিশ্ববিদ্যালয়ে কোচিং করতে আসে। তারা টুকটাক খাওয়ার জন্য, এখানে আড্ডা দেওয়ার জন্য এই পাগলা মামার ভাজির দোকানেই তারা জড়ো হতে থাকে এবং তারা গল্পে আড্ডায় 1টা 2টা করে খেতে খেতে অনেক আড্ডা দিতে থাকে এবং রাস্তার পাশেই তারা দাঁড়িয়ে এগুলো খেতে থাকে। এখানে দেখা যায় যে যারা বানাচ্ছে তারা এখানকার কর্মচারী এবং এর মালিক ভিন্ন কেউ, যার আরও কয়েকটি দোকান রয়েছে ফার্মগেটে বা খামারবাড়ির আশেপাশে। কিন্তু এই ব্যবসাটি তারা অনেক বছর ধরে করে আসছে। এই কারণেই এখানে মানুষ আসে। আশেপাশের দোকানে কিন্তু এই পেঁয়াজি বা সিঙ্গারা 2 টাকা পাওয়া যায় না। শুধুমাত্র এই দোকানেই, এই মামার দোকানেই, পাগলা মামার দোকানেই এই 2 টাকার জিনিস পাওয়া যায়। যার কারণেই মানুষ এখানে খায় এবং প্যাকেট করে বাসাতে নিয়ে যায়। তো অনেক ছাত্রছাত্রী এখানে আসতে থাকে এবং সাধারণ পথচারীরাও এটা আসে। তো এটা একটি দৃষ্টিনন্দন। কারণ হচ্ছে এত চিপ রেটে এই যুগে, যে যুগে প্রত্যেকটা দ্রব্যের দামই অনেক বেশি, সেখানে 2 টাকায় কীভাবে একটা সিঙ্গাড়া বা একটা পেঁয়াজি পাওয়া যায়, এটা আ খুবই একটা আনকমন বিষয়। সেই জায়গা থেকে আ মানুষ এখানে আসলেই মনে হয় যে তার কাজ সেরেই এখানে সিঙ্গাড়া, পুরি বা পেঁয়াজু খেতে, বেগুনি খেতে ইচ্ছা করে। তাই আসা যাওয়ার পথেই তারা এগুলো 2-1টা খায় এবং এখানে একটা এই পাগলা মামার যে পেঁয়াজি বা এখানে পাশাপাশি আরও তাদের দোকান আছে হালিম। তো সেই জায়গাটা খুবই পাগলা মামার হোটেল বা পাগলা মামার পেঁয়াজি বা পাগলা মামার হালিম, এগুলো নামেই বেশি পরিচিত। তো এরা হচ্ছে 2 টাকা করে দেয়, কিন্তু সাথে সাথে আসলে অন্যান্য জিনিসও বিক্রি করে থাকেন। দেখা যায় যে এখানে জিলাপি আছে, মাশরুম আছে বা পাটিসাপটা পিঠা আছে বা আরও অনেক দ্রব্যই তারা মিক্সড করে বিভিন্ন ধরনের ভাজি তৈরি করে থাকে। তো সেগুলোর দাম হচ্ছে ভ্যারাইটি আছে। কিন্তু সিঙ্গাড়া এবং পেঁয়াজি, এই 2টা জিনিস কিন্তু অলওয়েজ 2 টাকা এবং এটা সবসময় তারা এভাবেই করতে থাকে এবং এটা নাকি তাদের একটা বিজনেসের নাকি একটা ধরন। লাভ হোক বা লস হোক, তারা এটাই করে যাবে এবং এটা এক ধরনের মানুষের সেবা। তারা মনে করে যে আমাদের লাভ হোক বা লস হোক, আমরা এটা মানুষকে খাওয়াইতে চাই এবং আমরা খুব বেশি লাভ করতে চাই না। তারপরও আমাদের অনেক লাভ হয়। আমরা এটা করতে থাকি এবং এটা মানুষ খাওয়ার জন্য আসে বিধায় আমরা এটা করি। এভাবেই বলতে থাকেন এখানকার যে ম্যানেজার বা এখানকার যারা কর্মচারী তারা। তো এই কর্মচারীরা সাধারণত মুখ খুলতে চায় না, কারণ এখানে হয়তো তাদের অনেক লাভ হয়। তারা
অনেক কিছু বলতে চায় না, বা এখানে ব্যবসার বিভিন্ন জটিলতা থাকতে পারে, তারা মুখ খুলতে চায় না। তারা বলে যে আপনারা শুধু এগুলোই তুলে নিয়ে যান বা দেখেন মানুষ কেমন আসে। আসলে দেখা গেল যে এই সিনেমা হলের অপোজিটে এই গরম ভাজা পোড়া খাওয়ার জন্য অনেক মানুষই এখানে জড়ো হতে থাকে, এবং তাদের মধ্যে এক ধরনের কোনো কিছুই বলতে হয় না, তারা এক ধরনের নেশা থেকেই এটা খায়। প্রতিদিনই এখান দিয়ে মানুষ যাওয়া আসার সময় একটু থমকে দাঁড়ায়, এবং এই সিঙ্গারা, তারপর হচ্ছে পেঁয়াজু বা অন্যান্য সব কিছু দেখে তারা মনে হয় যে একটু না খেয়ে গেলে হয় না। এই জন্যই ছাত্ররা এখানে দাঁড়িয়ে থাকে এবং লাইন ধরে দাঁড়িয়ে খেতে থাকে। ১টা, ২টা, ৫টা, ১০টা এরকম করে খায়। বন্ধু-বান্ধব মিলে এখানে খেতেই থাকে, এবং সেই সব পথচারীরাও বলে যে না, এই খাবারগুলো অনেক ভালো এবং অনেক টাটকা এবং ভালো মানের, যেটা সতেজ এবং গরম পাওয়া যায়। এখানে আসলেই ভাজে এবং গরম খাইতে ভালো লাগে, এই কারণেই তারা এখানে খেতে আসে। তো অল্প টাকায় তাদের হয়ে যায়, মাত্র ১০ টাকায় ৫টা পেঁয়াজু বা ৫টা সিঙ্গারা পাওয়া যায়, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। একটা সিঙ্গারায় ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা। সেখানে এখানে ১০ টাকা, ২০ টাকায় তাদের পেট ভর্তি খাবার পাওয়া যায়। তো এই কারণে তারা অনেক সময় এই হালকা নাস্তা করেই তাদের সেই টিফিনের কাজটা করে থাকে। যে কারণেই ছাত্রছাত্রীরা এখানে আসতে থাকে এবং তারা খুবই আনন্দিত এই খাবার খেয়ে, এবং আমার মনে হয় যে এরকম পাগলা মামার যে পেঁয়াজি সিঙ্গারার দোকান ঢাকার অন্য জায়গায়ও থাকলে ছাত্রছাত্রীরা বা সাধারণ পথচারীরা উপকৃত হতে পারে। তবে আমার মনে হয় যে এইসব জায়গা থেকে এই খাবারগুলো খুব ভালো তেল দিয়ে ভাজা উচিত, যাতে মানুষের ক্ষতি না হয়।